আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। দলটির অভ্যন্তরীণ সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্বে অধিষ্ঠিত হলেন। দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর দলীয় কাউন্সিল ও নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তে তারেক রহমানকে বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তকে বিএনপির রাজনৈতিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা। আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করে এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক কর্মসূচির দিকে এগোবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলীয় জ্যেষ্ঠ নেতারা। তারা মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের অভিজ্ঞতা ও কৌশলগত নেতৃত্ব বিএনপিকে নতুন দিশা দেবে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেওয়া এক বার্তায় তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠাই হবে তার নেতৃত্বের প্রধান লক্ষ্য। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও আন্দোলনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি দেশের সামগ্রিক রাজনৈতিক অঙ্গনেও নতুন আলোচনা ও হিসাব নিকাশের জন্ম দেবে।